মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আবারও ছড়িয়ে পড়ছে আর সেই আগুনের ঠিক কেন্দ্রে এবার শক্তির মোক্ষম বার্তা দিল ইরান। শত্রুপক্ষকে জানিয়ে দিল কেউ যদি তাদের সীমারেখায় আঘাত হানে তার জবাব হবে ভয়ঙ্কর এবং সোজাসাপটা। আন্তর্জাতিক অঙ্গনে ফের তীব্র নজর কাড়ল ইরান। পারস্য উপসাগর ও ওমান উপসাগর জুড়ে তারা পরিচালনা করল বিশাল সামরিক মহড়া, যেখানে প্রদর্শন করা হল দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতার সর্বাধুনিক শক্তি। রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির ১২ দিনের এই মহড়ায় পরীক্ষা চালানো হয় কাদের ১১০, কাদের ৩৮০, উন্নতমানের ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ অন্তত ৩০৩টি ব্যালিস্টিক মিসাইল। পাশাপাশি বিভিন্ন ক্ষমতার ড্রোনও অংশ নেয় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অনুশীলনে। আইআরজিসির নেভির কমান্ডার জেনারেল আলী রেজা তাংসিরি স্পষ্ট ভাষায় জানান, এ মহড়ার উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষকে ইরানের শক্তির বাস্তব চিত্র দেখানো। তিনি বলেন, দেশের উপর কেউ আঘাত হানার চেষ্টা করলে ইরান কঠোর জবাব দেবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা শান্তিপূর্ণ সম্পর্ক চাই, তবে কেউ আঘাত করলে তাকে ছাড় দেওয়া হবে না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বিশ্লেষণ বলছে, সাম্প্রতিক সময়ের আঞ্চলিক উত্তেজনা এই মহড়ার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে চলতি বছরে ইসরায়েল-ইরান সংঘাতের ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা তেহরানকে নতুন করে সামরিক প্রস্তুতির দিকে মনোযোগী করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতা আরও শক্ত করতে এবং ভবিষ্যৎ যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকেরা। সামগ্রিকভাবে তেহরানের এই শক্তি প্রদর্শন আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পষ্ট বার্তা দিচ্ছে, ইরান শুধু প্রস্তুতি নয়, বরং প্রয়োজন হলে যে কোনো মুহূর্তে জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।